একজন বিফ ফ্যাটেনিং খামারির বা মোটাতাজাকরণ খামারির ওজন মেজার করাটা বা ওজন জানাটা খুব জরুরি। কারণ আপনি কি খাওয়াচ্ছেন এবং ওর ওজন কতটুকু বাড়ছে, এটা যদি আপনি না জানেন তাহলে সফল হতে পারবেন না। যার জন্য আপনাকে ওজন জানতে হবে। এখন সবার বাড়িতে তো স্কেল নাই যে দাঁড়িপাল্লা আছে আমি গরুটাকে ওজন করলাম, এরকম স্কেলও অ্যাভেলেবল না। আমাদেরকে নির্ভর করতে হবে ফিতার মাপের উপর। তা আসলে ফিতা দিয়ে কিভাবে ওজন নির্ণয় করা হয় এটা আজকে আমরা জানবো। তো আমাদের সাথে একজন অভিজ্ঞ খামারি আছেন, যিনি ডেইরির সাথে দীর্ঘদিন ধরে জড়িত। ডেইরিতেও উনি ওজন মেজার করেছেন এবং এখন বিফ ফ্যাটেনিংয়ের সঙ্গে জড়িত। তো উনি আজকে আমাদেরকে দেখাবেন যে কিভাবে একটা গরুর ওজন নির্ণয় করা হয়। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ তৌফিকুর রহমান তপু, বাসা পূর্ব খাসবাগ, সাতমাথা মাহিগঞ্জ, রংপুর জেলায়। আচ্ছা, তো আজকে আপনার সঙ্গে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে ফিতার মাপের যে ওজনটা, ফিতা দিয়ে কিভাবে গরুর ওজন নির্ণয় করা যায়। তো আমরা কিভাবে আসলে ফিতার মাপটা নেব একটু যদি আপনি বলতেন যে আসলে ফিতা দিয়ে আমরা কিভাবে ওজনটা নেই। আমরা সাধারণত যখন গরুর মাংস ওয়েট করতে চাই তখন আমরা সাধারণত গরুর বুকের মাপটা নেই, বুকের বেরটা যেটাকে ইংলিশে বলতেছে হার্ড গার্ড, রাইট। আমরা এই হার্ড গার্ডের একুরেট মাপটা নেই, ফিতাতে যত ইঞ্চি হয়। এবং আরেকটা হচ্ছে নেই আমরা লম্বায়, যেটাকে আপনি বলে এটাকে কি বলে, দৈর্ঘ্য, রাইট। দৈর্ঘ্যটা আমরা নেই। এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোকেই আমরা সমন্বয় করে গুণ ভাগ করার পরে আমাদের যে ওয়েটটা আসে সেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ বাদ দিই। সেই পার্সেন্টেজটা সাধারণত কেউ 45% দেয়, কেউ 50% দেয়, কেউ 55% দেয়, কেউ 60% দেয়, মাইনাস। এটা কি মাংসের জন্য, রাইট। তো যখন আমি এটা ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে যদি আমার গরুটা একটু শুকনো হয় তাহলে আমাকে এটা 55% বা 60% মাইনাস করে দিতে হবে। আচ্ছা। আর যদি আমার গরুটার মাংস অ্যাকুরেট হয়, কারণ অনেকে 45% দেয়, আমি অ্যাপস অনেক দেখেছি, আমাদের অ্যাপস তৈরি আছে যে অ্যাপসগুলোতে 45% মাইনাস করা হয়েছে, কিন্তু আসলে এই 45%টা আসলে অ্যাকুরেট না। এ কারণেই অ্যাকুরেট নয় যে গরু ভেদেই আপনার মাপটা নির্ভর করবে। দেখা গেল গরুটা যদি স্বাস্থ্যবান হয়, আপনার হৃষ্টপুষ্ট হয়, তাহলে সেখানে আপনাকে 50% আপনাকে মাইনাস করতে হবে। যদি 50% আপনি মাইনাস করেন 50% মাংস পাবেন আপনি। আর যদি দেখা যায় গরুটা একটু শুকনো হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে 55% মাইনাস করতে হবে। তাহলে আপনি মোটামুটি অ্যাকুরেট মাপটা পাবেন। আমার এই এজাম্পশন বা যতটুকু আমি করেছি তাতে আমি পেয়েছি। তো এটা আমরা গেলাম মাংসের ব্যাপার। তো মাংসের আগে তো আমরা বডি ওয়েটটা করব, হ্যাঁ, যে আসলে ওর লাইভ ওয়েট কত। আচ্ছা। তো লাইভ ওয়েটটা আপনার মাধ্যমে আজকে আমরা দেখতে চাই যে আসলে লাইভ ওয়েটটা আপনি একটু, এটা হচ্ছে হার্ড গার্ড আসছে হলো 50 নাকি, এটা কত আসছে 5 ফিট 60 59 এখান থেকে শুরু করে একদম আমরা পুট পর্যন্ত এই পয়েন্ট সামনের যে হাড়টা একদম খুব স্পষ্ট, হাড় থেকে একদম পিছনের হাড় পর্যন্ত 59। এটা উল্টা বসে, ও না, এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 ফিট 3 বাং 36 37 38 39 40 41 42 43 44, এই জায়গাটা কোনটা? 45। এটা হলো শোল্ডার পয়েন্ট। আপনারা মাপের সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় মাপ দেওয়া হয়। এই মাপের জন্য এই যে প্রমিনেন্ট হাড়টা, এটা গুরুত্বপূর্ণ। এই যে আপনি হাত দিয়ে এখানে একটা কর্নার পাবেন, এই জায়গাটা কর্নার পাবেন, এই যে হাড়টা, এটা হাড়ের মাথাটা, এইটা হচ্ছে শোল্ডার পয়েন্ট। এই শোল্ডার পয়েন্ট থেকে আমরা নিব হচ্ছে পিন পয়েন্ট। আচ্ছা, পিন পয়েন্ট হচ্ছে এখানেও যে কর্নারটা আছে, এই কর্নারটা জাস্ট এই রাউন্ডের এই মাথাটা ধরবেন, এটাই হচ্ছে পিন পয়েন্ট। এই পিন পয়েন্ট এবং শোল্ডার পয়েন্ট, এই দুটার যে দৈর্ঘ্যটা, এইটা ইঞ্চিতে, এটাই হলো দৈর্ঘ্য। আর এখান থেকে আসলো বুকের নিচ পর্যন্ত, একদম কর্নার দিয়ে নিচ পর্যন্ত ঢুকে গিয়ে রাউন্ড হয়ে যেটা আসবে, এটা হলো হার্ড গার্ড। যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনার হার্ড গার্ড যেটা, সেটা হার্ড গার্ডটা আসলো 59
59 ইঞ্চি বা 59 ইঞ্চি আসলে আমাদের হলো হার্ড গার্ড, মানে বুকের বেড যেটা। বুকের বেড। তো আর লম্বা আসতেছে আমাদের লম্বা আসতেছে আমাদের এখানে 45 ইঞ্চি। 45 ইঞ্চি 45 লম্বা। ইঞ্চি, হ্যাঁ। তো এই 45 ইঞ্চির যে আমরা মেজারটা করছি, এটার এই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা জি, জি। হচ্ছে আমরা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে ইয়াটা নিব, জি জি। দৈর্ঘ্যটা মাপবো। একটা হচ্ছে শোল্ডার পয়েন্ট আর একটা হচ্ছে পিন পয়েন্ট। পিন পয়েন্ট। তো আপনারা আসলে কি বলেন এটাকে, এই সামনের এইটাকে কি বলেন? আমরা এটাকে আমাদের গ্রামের ভাষায় সাধারণত আমরা গরু যেটাকে বলি আমরা সিনা বলি। সিনা, আচ্ছা। সিনা বা বুকের বেস। বুকের যে ইয়া সিনা বা বুকের বেস থেকে শুরু করে আপনার সামনের পায়ের রান থেকে শুরু করে পিছনের পায়ের রানের শেষ মাথা পর্যন্ত। এখানে আমরা পাইলাম হচ্ছে কত ইঞ্চি পাইলাম? আমরা সামনের পায়ের রান থেকে পিছনের পায়ের রান পেলাম 45 ইঞ্চি। 45 ইঞ্চি। আর বুকের বেস পেলাম এখানে 59 ইঞ্চি। 59 ইঞ্চি। তো এটাকে আমরা এখন সূত্রের মাধ্যমে ফেলব। ডেফিনেটলি। সূত্রটা হচ্ছে যে বুকের বের গুণন বুকের বের গুণন আপনার দৈর্ঘ্য ভাগ 640। হ্যাঁ, আচ্ছা। অনেকে 640 দেয়, অনেকে 660 দেয়। আর 660 দিলে ব্যাপারটা আরো একুরেট আছে। 660 দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বুকের বের গুণন বুকের বের আর হচ্ছে গুণন দৈর্ঘ্য দেওয়ার পর 660 দিয়ে ভাগ দিব। তাহলে কত আসলো আমাদের? আমরা একটু দেখি তাহলে এই গরুটার। এখানে আপনার ধরেন বুকের বের, আচ্ছা বুকের বের আসতেছে আপনার 59 গুণন 59 গুণন 45 ইজ ইকুয়াল টু, তারপরে ভাগ 660, 237 কেজি মাইনাস 237 কেজি কি? 106 কেজি। আচ্ছা, 237 কেজি ওর কি আসলো? 237 কেজি ওর লাইভ ওয়েট, বডি ওয়েট। রাইট, ওকে। আমরা এই গরুটার মেজার করলাম 237 কেজি লাইভ ওয়েট। তো এইরকম করে যদি আমরা দেশি গরু হোক বা আপনার যেগুলো ক্রস ব্রিড আছে সেগুলো যদি আমরা ওয়েটটা মেজার করতে পারি, তাহলে পরবর্তীতে যে ডেভেলপমেন্টগুলো হবে সেটাও আমরা যেমন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে বুঝতে পারবো যে কতটুকু খাওয়াইলাম আর কি পরিমাণ আমার আউটপুট আসলো, এবং ফাইনালি আমি এই গরুটা থেকে কি পরিমাণ বেনিফিট পেতে পারি। এর জন্য অবশ্যই আপনাকে ওয়েট মেজার করতে হবে। এই ওজনটা যদি আমরা নির্ণয় করতে জানি, তাহলে আমরা পরিমিত মাত্রায় খাওয়ায় সর্বোচ্চ পরিমাণ আউটপুট পেতে পারি।